খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি ধরলেন, এমন ভাবে তরবারি চালাইতেছে কচু গাছের মতো কাফেরদেরকে কতল কইরা অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাব্বাবের ইমানি জজবা দেখিয়া, ইমানি শক্তি দেখিয়া ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখলেন, এমন জোরে তীরটা নিক্ষেপ করলেন, তীরটা সরাসরি যাইয়া হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ, লোহার বিষাক্ত তীর। খাব্বাব তীরের কারণে যুদ্ধ করতে পারে না, যা কিছু কাফের আছে তাদেরকে রেহাই করবে না। খাব্বাব এক হাতে তরবারি ধরলেন, আরেক হাতে তীরটারে টান দিলেন, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব বিচলিত হয় না, খাব্বাব জমিন থেকে চোখটারে উঠাইয়া মাথার ফাগড়িটারে টান দিয়া চোখটারে বাঁধলেন, চোখটারে হাতে লইয়া ফাগড়ির মধ্যে লইয়া চোখটারে, যে চোখটা বের হয়ে গেছে ওই চোখটারে ফাগড়ির মধ্যে লইয়া পকেটে ঢুকাইয়া ডান চোখটারে ফাগড়ি দিয়া বাঁধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে নবীজির মোহাব্বতে জীবন দিতে রাজি, তবু যুদ্ধ মাথা নত করতে পারে না। কথা কোন ঠিক নেই? মুসলমান এমন একটা জাত, কারো কাছে মাথা নত করে না। ইসলাম এমন একটি ধর্ম, কারো কাছে আত্মসমর্পণ করে না। কথা কোন ঠিক নেই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখ বের হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজির কদমে যায়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি কয়, মানান্তা, কে তুমি? আমার নবীর কথা শুনিয়া খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমার চিনেন না? আমি হইলাম আপনার আদরের সাহাবা, আমার নাম হইল খাব্বাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয়, খাব্বাব রে, তোমার ডান চোখ বান্দা কেন রে? শরীরটা কেন লালে লালে হইয়া রইছে? খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন মাথা মোবারকের কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে গো নবী, আমি কানে শুনলাম, আমার মনের বুঝাইতে পারি না। আজকে আমি ময়দানে কাফের রাখতাম না, এই মনে করে দুই হাতে তরবারি লইয়া কাফেরদেরকে যখন কতল করা শুরু করলাম, সেই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার ডান চোখের মধ্যে তীরটা মারছে। তীরের আঘাতে আমার ডান চোখটা বাহির হইয়া গেছে। আল্লাহু আকবার। এখন আমার পকেটের ভিতরে তীর চোখটা আছে গো নবী, মেহেরবানি করেন, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমারে ব্যবস্থা দান করে দিব। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমার হাতে দইরা ব্যবস্থায় ঢুকাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ব্যবস্থার আশা করি না, আমার দুজকের দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি কি ডাক্তার নেই, আমি কি বিজ্ঞান নেই? আমার নবী ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তোমার চোখটা আমার কাছে দাও। খাব্বাব পকেট থেকে চোখটারে বের করে নবীজির হাত মোবারকের মধ্যে দিলেন। নবীজি এইভাবে খুললে দেখতেছে চোখ চোখের জায়গায় নাই, চোখটা গইল্লা পানি হইয়া কাপড়ের সঙ্গে মিশা গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডান হাত মোবারক দিয়া এইভাবে কাঁসাইয়া কাঁসাইয়া চোখটারে বাম হাতের তালু মোবারকের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। একটু থুতু মোবারক লইলেন, ডান হাতের সাদা আঙ্গুল মোবারকের মধ্যে একটু থুতু মোবারক লইয়া এইভাবে যখন বাম হাতের তালুর মধ্যে গুডানি দিছেন, গলুন্না চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী এবার ডাক দিয়ে বলে, খাব্বাব, মাথাটা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন,
আমার নবীজি রহমতাল লিল আলামিন নূরে হাত মোবারক দিয়া যখন চোখটা বসা করাইলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। খাব্বাব এবারে ডাক দিয়ে কয়, নবী গো। সাহাবারা বলবে, আমি বেয়াদব, আপনি ব্যবস্থা দিতেন কইছেন, আমি মানি নাই গো নবী। আমি ব্যবস্থা দিয়া কিতা কইতাম, ডান চোখটা আমার বের হয়ে গেছে। এই ডান চোখ যদি আমার ঠিক না থাকে, ডান চোখের টানে টানে আমার বাম চোখটাও নষ্ট হয়ে যাইব, আমি প্রতিবন্ধী হইয়া যাবো, আমি অন্ধ হইয়া যাবো, এই নূরের নবীর তো আর দেখতাম না। কথা কোন ঠিক নি? আমি ব্যবস্থা দিয়ে কিতা কইতাম, যাই নবীরে দেখলে মানরানি ফাকাত রাল হক, নবীজিকে দেখলে সত্য নবীজিকে দেখা হয়, জাহান্নামের আগুন হারাম হয়, বেহেশত ওয়াজিব হয়। এমন নবীজিরে দেখছি আমার জীবন সার্থক হইয়া গেছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো। ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর সোর মারহাবা। আমরা যারা আসলাম বসলাম, আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আমাদেরকে বানাইছে কে? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে সুস্থ রাখে কে? এই আল্লাহর ভালোবাসার দরকার আছে কি নাই? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক? নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। যারা আপনি নবীকে ভালোবাসবে, মায়া করবে, মোহাব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসুক আর না বাসুক, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মোহাব্বতে ভালোবাসা। কোনটা ভালো? জোরে সোরে মারহাবা। মক্কার মুনাফিকেরা নবীজিরে উমরের তরবারির ভয়ে ভালোবাসে। উসমান জিন নুরাইনের দনের লোভে একজাত নবীজিরে ভালোবাসে। তারা হইছে মুনাফিক। তারা কি? ভয়ে আর লোভে নবীজিরে ভালোবাসে। আবু বকর সিদ্দিক নবীজিরে ভালোবাসে মোহাব্বতে। সুবহানাল্লাহ। মোহাব্বতে যারা ভালোবাসে তারা মুমিন হইয়া গেছে। সুবহানাল্লাহ। কিভাবে নবীজিকে ভালোবাসতে হবে? কেমন ভালোবাসতে হবে? মনোযোগ। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, কেউ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন, জন,
মন, প্রাণ, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, মা, বাপ, ইভেন কি নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে নবীজিকে, এই পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে বুঝে গেল দনের চেয়ে নবীর ইজ্জত বেশি, নিজের জীবনের চেয়ে নবীর সম্মান বেশি। নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই কি চাই কি চাই না? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবাগালে, ডাকো যদি জজবাগালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবা নাম হলো জাবের। কি নাম? জাবের। নবীজিকে ভালোবাসিয়া নবীজির পিছনে নামাজ আদায় করেন, নবীজিকে সেবা করেন, যত্ন করেন। নবীজি যা নুরানি ইমানি আলোচনা করতেন, নিজের স্ত্রীর কাছে আসিয়া নবীজির ওয়াজগুলা শুনাইতেন। সুবহানাল্লাহ। সব সময় নবীজির গুণগান স্ত্রীর কাছে করতেন। বিবি গো, আল্লাহ নবীজিরে এত সুন্দর বানাইছে, যদি নবীজির চেহারা দিকে নজর করে শত্রুতামি থাকে না, পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী সব সময় নবীজির গুণগান আমার কাছে শুনান, একদিনও তো নবীজিরে আমারে দেখাইলেন না। কয় কেমনে দেখাইতাম? কয় কেন, একবার নবীজিরে আমাদের ঘরে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। দাওয়াত করলে নবীজি আসবে, নবীজিরে প্রাণ ভরে দেখবো। জাবের কয়, আমরা গরিব মানুষ, নবীজিরে কি খাওয়াইবা? আমাদের ঘরের মধ্যে কোনো খোরাকি নাই। কয় কেন? জাবের স্ত্রী কয়, আমাদের ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কতলা আটা আছে? 2.5 কেজি। 2.5 কেজি আটাওয়ালা আমরা দেশের মধ্যে যদি কারো ঘরে থাক, কবু হুজুর দাওয়াত দেওয়ার দরকার নেই, আমরা রে তৈতো না। কথা কোন ঠিক? জাবের স্ত্রী বলে, দেন আমার নবীজির দাওয়াত করেন, 2.5 কেজি আটা আমাদের ঘরে আছে। জাবের কয়, খাওয়াইবা কি দিয়া? সুবহানাল্লাহ। জাবের 2টা ছেলে আছে। কয়টা? 2টা। বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। জাবের কয়, খাওয়াইবো কি দিয়া? আমাদের ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটারে নবীর জন্য জবা করে দিব। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী কয়, ছাগলটা যে জবা করবে, আপনার ছোট ছেলে 4 বছরের ছেলেটা এই ছাগলটার বেশি মায়া করে, মোহাব্বত করে, ছাগলটারে আদর করে, যত্ন করে, এই ছাগলটা বুঝি জবা করে দিবেন। জাবের ডাক দিয়ে কয়, বিবি নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতের চেয়ে ছাগলের মোহাব্বত বেশি হতে পারে না, তাহলে ঈমান থাকবে না। জাবের স্ত্রী বলে, তাহলে যান নবীজিকে দাওয়াত করে আসে। এবার জাবের যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আগামী কালকে যোহরের পরে আমার গরিবালয়ে আপনি নবীর দাওয়াত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাবিল তু, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। দাওয়াত করে আসলেন, বাইয়ু বাড়িতে আসলেন। পরের দিন সকাল বেলায় জাবেরের ছোট ছেলেটা ঘুমের মধ্যে রাখিয়া, শোয়াইয়া ঘুমের মধ্যে রাখিয়া, বড় ছেলেটারে লইয়া ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো জবা কইরা দিছে। ছাগলটারে জবা কইরা খালাইয়া গোশত বানাইয়া নবীজির দরবারে, নবীজির মোহাব্বতে ছাগলটারে জবা কইরা খালাইয়া গোশত বানাইয়া স্ত্রীর কাছে আনিয়া ডাক দিয়ে কয়, বিবি রুটিগুলা বানাও, 2.5 কেজি আটার রুটি বানাও, ছাগলের গোশতটারে বুনা করো। সুবহানাল্লাহ। বিবি বলে, ঠিক আছে, আপনি নবীজির জন্য যান,
আমি ছাগলের গোশতটারে বুনা কইরাম, রুটিগুলা বানায়াম। এই দিক দিয়া জাবের চলে গেছে নবীজির তালাশে। ছোট ছেলেটা ঘুমের থেকে উঠটা বড় ভাইয়েরে ডাক দেখো, ভাইয়া আমরার ছাগলটা কই? ছাগলটারে তো দেখি না, ছাগলটা গেছে কই? বড় ভাইয়ে ডাক দিয়ে কয়, ছাগলের আর দেখবে না, বাবা নবীর মোহাব্বতে ছাগলটারে জবা কইরা দিছে। ছোট ভাইয়ে ডাক দিয়ে কয়, ভাইয়া বাবা ছাগলটারে কোথায় জবা করছে, আমারে নিয়ে চলো। এবারে ছাদের উপরে উঠলো। ছোট ভাইয়ে ডাক দিয়ে কয়, ভাইয়া বাবা ছাগলটারে কেমনে জবা করছে, আমারে দেখাইতে পারিবানি? কয় দেখাইতে পাইরাম, তুমি শুইয়া যাও। এবার ছোট ভাই শুইয়া গেছে। বড় ভাইয়ে ছুরিটারে হাতে লইয়া ছোট ভাইরে ছাগলের মতো জবা কইরা দিছে। আল্লাহু আকবার। ছোট ভাইয়ের জবা কইরা বড় ভাই ফাঁসে কান্দে, আল্লাহ কান্না করলাম কি? আমার ভাই এখন কান্দেও না, কথাও কয় না, নড়াচড়া করে না। কামটা করলাম কি? আপনারা জানেন বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের খবরে, মায়ের অন্তরে খবর আসেনি? মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ দয়ার নবী আমার ঘরে আসবে, আমার আনন্দের সীমা নাই। শরীরটা কেন আমার জ্বালা পোড়া করে, কলিজাটা কেন আমার সেই মারে, আমার দোনো ছেলেরই কেন দেখি না? দোনোটা ছেলে গেল কই? মা রান্নার কাজটা বন্ধ করে ছেলেদের তালাশ করে। আশেপাশে, ঘরের আশেপাশে খোঁজ করলেন, ছেলেদেরকে পায় না। মা গেলেন এবার ছাদের উপরে। ছাদের উপরে যাইয়া দেখতেছে বড় ভাইয়ে ছোট ভাইয়েরে জবা কইরা লাশের পাশে কাঁদতেছে। সুবহানাল্লাহ। মায়ের ডাক দিয়ে কা, পুত্রে তারা জবা করছে কে? বড় ছেলে ডাক দিয়ে কয়, আম্মা আমি না তারা জবা করে দিছি। আহা, কেন তুই জবা করলি? কইতে কইছি বাবা ছাগলটারে কেমনে জবা করছে দেখাইতাম, দেখাইতে লইয়া তারাও আমি ছাগলের মতো জবা কইরা দিছি। মায়ের ডাক দিয়ে কয়, নবীজি আসবে, এখন তোরে শাস্তি দিতাম না, তোর বিচার আমি এখন করতাম না, নবীজিরে বিদায় কইরা তোরে আমি বিচার কইরাম। সুবহানাল্লাহ। বড় ছেলেটারে যখন দমক দিছে, বড় ছেলেটা ছাদের উপর তো লাভ দিয়ে নিচে পইরা, বড় ছেলেটাও মইরা গেছে। আল্লাহু আকবার। মা দৌড়াই দৌড়াইয়া ছাদের নিচে গেলেন, জমিনে গেলেন, মাটিতে যাইয়া লাশটারে কান্দে লইয়া ছাদের উপরে উঠিয়া ছোট ছেলের সঙ্গে শোয়াইয়া রান্নার কাজে চলে গেছে। সুবহানাল্লাহ। মায়ের ডাক দিয়ে কয়, মাবুদ আমি যদি এখন নবীজির চেয়ে সন্তানের বেশি ভালোবাসি, আমার ঈমান থাকবে না? ছাগলের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। দোনোটা ছেলেরে ছাদের উপরে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া মা রুটি বানানো শেষ করলেন, গোশত ভুনা করলেন। এই দিক দিয়া জাবের আসিয়া ডাক দিয়া কই, বিবি না সুখ করিও না, সুখ তামাশা করো না, চোখের পানি ফালাইও না, নবীজি আসতেছে। নবীর মুহাব্বতের চেয়ে ছাগলের মুহাব্বত বেশি হতে পারে না, নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হতে পারে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনো ছেলেরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া জাবের নবীজির আনতে গেছে, রিসিভ করবে। এই দিক দিয়া নবীজি আসতেছে, জাবের ঘরে দাওয়াত খাবে, সাহাবাদেরকে নিয়া নবীজি দাওয়াত খাবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে সিদরাতুল মুনতাহায় থাইকো না, আমার বন্ধু জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। জাবেরের দুইটা ছেলে আছে, তোমরা ছেলে আজকে মরে গেছে।
জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে কইয়া দাও নবীজির ঘরে জাবেরের ঘরে নবীজি যাবে আজকে নবীজি যাতে জাবেরের ঘরে জাবেরের দুই সন্তানরে সারা খানা খাইতে পারবে না। জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে বলে দাও জাবেরের ঘরে যাবে জাবেরের দুই ছেলের সারা খানা খাওয়া যাবে না। জিবরিল আমিন আসিয়া নবীজিরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ হুকুম দিছে আপনি জাবেরের ঘরে খানা খাবেন। জাবেরের কিন্তু দুইটা ছেলে আছে গো নবী, এই দুই ছেলের ছাড়া খানা খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম মঞ্জুর করলাম। এবার দয়াল নবীজি জাবের ঘরে ঢুকলেন, ঢুকে ডাক দিয়ে কয় জাবের তোমার না দুইটা ছেলে আছে? জাবের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারে আল্লাহ দুইটা ছেলে দিছে। কয় তোমার দোনো ছেলেরে ডাক দাও, তাদেরকে ছাড়া আমি খানা খাইতাম না। সুবহানাল্লাহ। জাবের কয় ইয়া রাসূলুল্লাহ তারা খেলাধুলা করে, তাদেরকে ডাক দাও। জাবের ছাদের উপরে উঠা বিছনা চাদরের কানিটা আলো করে একটা নজর ছাইয়া নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা দোনো ভাই ঘুমাইতেছে। আমার নবী বলে জাবের ঘুমাইবার সময় নাই, তুমি যাইয়া তাদেরকে বলো আল্লাহ নবী আসছে, নবীজির সঙ্গে একসাথে খানা খাইতে হবে, তাদেরকে জাগাইয়া দাও ডাকিয়া দাও। জাবের আবার ছাদের উপরে উঠা বিছনা চাদরের কানিটা আলোক করে ডাক দিয়ে কয় ও জাবের ছেলেরা তাড়াতাড়ি উঠো আর ঘুমাইও না, কোনো সারা শব্দ নাই। জাবের আসিয়া নবীজিরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কত টাকা ডাকলেন গো নবী, তারা উঠে না। সুবহানাল্লাহ। তারা তো উঠে না গো নবী, উঠে না। আমার নবীকে কি কইলা তারা বুঝি উঠে না, আমি নবী নিজে তাদেরকে জাগাইতে যাব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নিজে যাইয়া ছাদের উপরে উঠা বিছনা চাদরের কানিটারে দইরা আলোক করে ডাক দিয়ে কয় ও জাবের ছেলেরা দয়াল নবী আসছে, উঠিয়া যাও, ঘুমাইতে পারবা না, ঘুমানো সম্ভব না, ঘুমানো যাবে না, আল্লাহ নবীর সাথে একসাথে খানা খাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন জাবেরের দুই ছেলের ডাক দিছে, জাবেরের দুই ছেলে এক লাফ দিয়া দাঁড়াইয়া নবীজিকে জড়াইয়া ধরছে। দোনো ছেলে নবীজিরে জড়াইয়া ডাক দিয়া কয় দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরা রে আল্লাহ জবান দিছিনি, যারার জবান আছে নবীজিরে ডাক দেন দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি। আমরা গুনাহ আছে কি নাই? যারার গুনাহ আছে তারা জবানটা খুলে বলেন দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে। হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারে আপনার কোর্টে চালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে
দয়ার ভিখারি সেজেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার মেহরবানিতে যদি আপনার মেহরবানিতে দয়া করেন মেরে দয়া পাইব মাওলাজের কাছে দয়াল নবী আপনার দরবারে এ আসামি হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি নবীজি ডাক দিছে দোনো ছেলে লাফাইয়া নবীজিরে জড়াইয়া ধরে ফালাইছে সুবহানাল্লাহ এতক্ষণ তারা কি মুর্দা না জিন্দা ছিল মুর্দা নবীজি ডাক দিছে হইয়া গেছে জিন্দা সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নবী গণে আজকের গুণে অঘটন ঘটাইতে পারে মায়া মানুষ পুরুষ বানায় বগদাদের মাজার কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর বলেন কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহ নবীজি জাবের ঘরে গেলেন দোনো ছেলেরে ডাক দিয়ে কয় ভাইয়েরা নানা ভাই আমার দুইজন দুই পাশে বসেন সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসলে জাবেরকে বলে জাবেরো খাবার দিতে থাকো সুবহানাল্লাহ প্রত্যেকের সামনে রুটি দাও গোশত দাও প্রত্যেকের একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা জাবের সাহাবাদেরকে রুটি দিলেন গোশত দিলেন গোশত দিয়া রুটি দিয়া খাইলেন খাবার শেষ খাবার শেষ নবীজি ডাক দিয়া বলে সাহাবারা আত্মা সন্তুষ্ট করে খাইছুনি কয় ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমরার পেট ভরছি আত্মা সন্তুষ্ট করে খাইছি কয় গোশতগুলা কি হাড্ডিগুলা কি করছ কয় সামনে আছে জাবের নবীজির কদম মোবারক ধরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো চলে যাইবেন আপনি ছোট নাতিডা যে ছাগলটারে জবা কইরা আপনি ঘরে খাওয়াইলাম এই ছাগলটারে বেশি মায়া করতো বেশি মোহাব্বত করতো আদর করতো যত্ন করতো আপনি তো চলে যাইবেন ছোট ছেলেটারে কেমনে রাখতাম সুবহানাল্লাহ আমার নবী বলে রে সাহাবারা যারা গোশত দিয়া রুটি খাইলা হাড্ডিগুলা কি করছ কয় ইয়া রাসূলুল্লাহ সামনে আছে হাড্ডিগুলারে জড়ো করো একসাথে করে আমার সামনে আনো সাহাবায়ে কেরাম গোশতের হাড্ডিগুলারে নবীজির সামনে রাখলেন নবীজি বিসমিল্লাহ বলিয়া ইরে দোয়া পড়িয়া হাতের মধ্যে ফুক দিয়া হাড্ডির মধ্যে যখন ফুক দিয়া নবীজি হাত মোবারক রাখলেন ছাগলটা জিন্দা হইয়া লাফানো আরম্ভ করছে বলেন সুবহানাল্লাহ জিন্দাবাদ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা নামাজ পড়তে কোনো অসুবিধা আসেনি নামাজ পড়লে আমরা কেউ কোনোদিন বাধা দেয়নি আমার নবীজি যখন নামাজের সেজদায় যাইতেন ইহুদি নাসারারা নবীজির ফিট মোবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি উঠাইয়া দিতেন নবীজির ইট পাটকেল মানতেন নবীজির গলার মধ্যে রশি লাগাইতেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবারা এই কাফের বেঈমানদের সাথে আমাদের কোনো আপোষ নাই আমরা তাদের সাথে যুদ্ধ করব আমরা মুসলমান স্বাধীনভাবে নামাজ পড়াম সুবহানাল্লাহ আমাদেরকে
আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। এবারে নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন, আগামীকালকে এন্দার দোহা 10টার সময় যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে তোমাদের কাছে যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে অস্ত্র শস্ত্র লইয়া হাজির হইয়া যাইও। সাহাবায়ে কেরাম আগামীকালকে 10টার সময় এন্দার দোহা 10টার সময় যার যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে অস্ত্রগুলা লইয়া নবীজির সামনে হাজির হইলেন। নবীজি মুসলমানের পক্ষে নেতৃত্ব দিতেছেন। সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয় ওয়াসি। কি নাম? ওয়াসি কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয়, মুসলমানদের পক্ষে আমার নবীজি নেতৃত্ব দেয়। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, উসমানকে বলে আপনি ডাইনে চলে যান, মাওলা আলীরে বলে আপনি বামে চলে যান। যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সাথে কাফেরদের যুদ্ধ। ওয়াসি কাফেরদের পক্ষ নেতৃত্ব দেয়, তে যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। বল্লমের মাথার মধ্যে বিষ মাখলেন, বিষ মাখিয়া আমার নবীজির প্রতি লক্ষ্য কইরা এমন জোরে বল্লমটা মারলেন, বল্লমটা সরাসরি যাইয়া নবীজির কপাল মোবারকে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বল্লমের আঘাত খাইয়া গইরাইতে গইরাইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। কাব রাদিয়াল্লাহু তাআলা নজর গেল। কাব রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজিরে জড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখনো ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয় নাই গো নবী, আমরা এতিম কইরা দুনিয়া ছাড়িয়া যাইয়েন না। নবীজি ডাক দিয়ে বলে, কাব আমার কপালের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দিয়ে আমি চেষ্টা কইরাম। এই কইয়া দোনো হাতে বল্লমটারে ধইরা এমন জোরে টান দিছে, বল্লমটা কপাল মোবারক বরাবর ভাঙিয়া গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব এবার ডাক দিয়ে কয়, নবী গো, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই গো নবী, কোনো যন্ত্রপাতি নাই, আমি বল্লমটা কেমনে খুললাম? আমার নবীজি কয়, কেমনে খুলবা তুমি জানো, তবুও বল্লমটা খোলো। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটার মধ্যে দাঁত দিয়া সিটটি দিয়ে ধরে যখন এইভাবে টান দিছে, সামনের দোনো মানির দাঁত ভাঙিয়া গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। কাঁচা দাঁত ভাঙিয়া গেছে, রক্ত গড়গড়াইয়া পড়তেছে, কাবের দেহটা লালে লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমান, কাব বল্লম খুলতে হবে না, তোমার রক্ত বড়া আমার সহ্য হয় না। কাব কয়, নবী গো, আমি আমার জীবনে চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মোজেজাও, ভাগ্যবতী মা খাদিজা, সুফিয়া দিল জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। মারহাবা। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের
আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালি হয় যেন মরণ। আল্লাহর নবী নূরের নবী আমার কাব ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দাঁত ভাঙে গেছে, বললাম বাহির হয় না। আমার নবী বলে কাব তোমার রক্ত ভরা সহ্য হয় না। কাব কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানি জবান মোবারকে শুনছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আপনি নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে। আমি আমার জীবনের চেয়ে আপনি নবীকে ভালোবাসি, রক্তের চেয়ে বেশি ভালোবাসি। এই বলিয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকোড়ালির দাঁত, এই মাড়ির দাঁত কিন্তু অনেক শক্ত, কথা কন, আটকোড়ালির দাঁত দিয়া নবীজির কুফার মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটার সিপটি দিয়ে ধরিয়ে যখন এইভাবে টান দিছে, বল্লমটা বাহির হইয়া গেছে। বল্লম যখন বের হয়ে গেল, নবীজি রক্ত মুবারক জরজরায় পড়া আরম্ভ করলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ফাগড়িটারে টান দিয়া নবীজির কপাল মুবারকের মধ্যে বাঁধলেন। নবীজিরে কোলে লইলে পাহাড়ের উপরে উঠিয়া খেজুর গাছের নিচে নবীজিরে বসা করাইলেন। সুবহানাল্লাহ। ময়দানের মধ্যে কাব ডাক দিয়া করে সাহাবারা, আজকের ময়দানে আমার দয়াল নবীজির কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকেছে, তোমরা জীবনের মায়া করো না, আজকের ময়দান থেকে একটা কাফেরকেও যাইতে দিতাম না। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনলেন নবীজির কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, কাফেরেরা রে, আমার নবীজির বুঝি কুফার মুবারকের মধ্যে বল্লম মানলি রে, আজকে আমি খাব্বাবের জীবন রাখতাম না, আজকে তোদেরকে ময়দান থেকে যাইতে দিতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি ধরলেন, এমন ভাবে তরবারি চালাইতেছে কচু গাছের মতো কাফেরদেরকে কতল কইরা অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাব্বাবের ইমানি জজবা দেখিয়া, ইমানি শক্তি দেখিয়া ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখলেন, এমন জোরে তীরটা নিক্ষেপ করলেন, তীরটা সরাসরি যাইয়া হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ, লোহার বিষাক্ত তীর। খাব্বাব তীরের কারণে যুদ্ধ করতে পারে না, যা কিছু কাফের আছে তাদেরকে রিহাই করবে না। খাব্বাব এক হাতে তরবারি ধরলেন, আরেক হাতে তীরটারে টান দিলেন, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব বিচলিত হয় না, খাব্বাব জমিন থেকে চোখটারে উঠাইয়া মাথার ফাগড়িটারে টান দিয়া চোখটারে বাঁধলেন, চোখটারে হাতে লইয়া ফাগড়ির মধ্যে লইয়া চোখটারে, যে চোখটা বের হয়ে গেছে ওই চোখটারে ফাগড়ির মধ্যে লইয়া পকেটে ঢুকাইয়া ডান চোখটারে ফাগড়ি দিয়া বাঁধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে নবীজির মুহাব্বতে জীবন দিতে রাজি, তবু যুদ্ধে মাথা নত করতে পারে না। কথা কোন ঠিক নেই? মুসলমান এমন একটা জাত, কারো কাছে মাথা নত করে না। ইসলাম এমন একটি ধর্ম, কারো কাছে আত্মসমর্পণ করে না। কথা কোন ঠিক নেই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখ বের হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজির কদমে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি কয়, মানানটা কে তুমি?
আমার নবীর কথা শুনিয়া খাব্বাব কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমার চিনেন না? আমি হইলাম আপনার আদরের সাহাবা, আমার নাম হইল খাব্বাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয়, খাব্বাব রে, তোমার ডান চোখ বান্দা কেন রে? শরীরটা কেন লালে লালে হইয়া রইছে? খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন মাথা মোবারকের, কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে গো নবী, আমি কানে শুনলাম, আমার মনের বুঝাইতে পারি না। আজকে আমি ময়দানে কাফের রাখতাম না, এই মনে করে দুই হাতে তরবারি লইয়া কাফেরদেরকে যখন কতল করা শুরু করলাম, সেই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার ডান চোখের মধ্যে তীরটা মারছে। তীরের আঘাতে আমার ডান চোখটা বাহির হইয়া গেছে। আল্লাহু আকবার। এখন আমার পকেটের ভিতরে তীর চোখটা আছে গো নবী, মেহেরবানি করেন আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমারে ব্যবস্থা দান করে দিব। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমার হাতে দইরা ব্যবস্থায় ঢুকাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ব্যবস্থার আশা করি না, আমার দুজকের দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি কি ডাক্তার নেই, আমি কি বিজ্ঞান নেই? খাব্বাব ডাক দিয়ে কয়, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টোগাই হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিজ্ঞান নয়, আপনি বিজ্ঞানের বিজ্ঞান, আপনি ডাক্তার নয়, আপনি ডাক্তারের ডাক্তার। সুবহানাল্লাহ। আপনি আমার চোখ লাগাইয়া দেন, আমি ব্যবস্থার আশা করি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত ওলামায়ে কেরাম, কত হুজুর কয় নবীজির মুখের মধ্যে বেলে দুর্গন্ধ কর। নবীজি বেলে ঢাকা যাত্রা বাড়ি পানির ট্যাঙ্কের নিচে খাড়ায় হেসা করে দিছে। নবীজির থুতু মোবারক বেশ নম্বরে শেষ করা। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে হেই যুগে কি উজাবত এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবীর রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবীর রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওরে হেই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টোগাই খাইবানি। বলে রে খাব্বাব, এই মুহূর্তে চোখ চাইও না, চোখের বিনিময়ে ওয়াদা করলাম আমি নবী তোমার হাতে ধরে ব্যবস্থা ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়া কয়, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বেহস্তর ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? আমরা নবী চাই না ব্যবস্থা চাই। নবী যদি চাইবেন ব্যবস্থা চাইতে হবে না, অটোমেটিক ব্যবস্থা পাওয়া যাবে। কথা কোন ঠিক নেই? ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও।
আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলী কদমে জানাই হাজারো সালাম, আমি আলী কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে আমি সাইনা বেগস্ত, আমি সাইনা জাহান্নাম, আমি সাইনা বেগস্ত, আমি সাইনা জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? মাশাআল্লাহ। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি রব্বি নাফসি বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেগস্ত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেগস্ত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরসোর মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তোমার চোখটা আমার কাছে দাও। খাব্বাব পকেট থেকে চোখটারে বের করে নবীজির হাত মোবারকের মধ্যে দিলেন। নবীজি এইভাবে খুললে দেখতেছে চোখ চোখের জায়গায় নাই, চোখটা গইল্লা ফানি হইয়া কাপড়ের সঙ্গে মিশা গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডান হাত মোবারক দিয়া এইভাবে কাঁসাইয়া কাঁসাইয়া চোখটারে বাম হাতের তালু মোবারকের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। একটু থুতু মোবারক লইলেন, ডান হাতের সাদা আঙ্গুল মোবারকের মধ্যে একটু থুতু মোবারক লইয়া এইভাবে যখন বাম হাতের তালুর মধ্যে গুডানি দিছেন, গলুন্না চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী এবার ডাক দিয়ে বলে, খাব্বাব মাথাটা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন। আমার নবীজি রহমতাল লিল আলামিন নূরেনি হাত মোবারক দিয়া যখন চোখটা বসা করাইলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। খাব্বাব এবার ডাক দিয়ে কয়, নবী গো, সাহাবারা বলবে আমি বেয়াদব, আপনি ব্যবস্থা দিতেন কইছেন, আমি মানি নাই গো নবী। আমি ব্যবস্থা দিয়া কিতা কইতাম, ডান চোখটা আমার বের হয়ে গেছে। এই ডান চোখ যদি আমার ঠিক না থাকে, ডান চোখের টানে টানে আমার বাম চোখটাও নষ্ট হয়ে যাইব, আমি প্রতিবন্ধী হইয়া যাবো, আমি অন্ধ হইয়া যাবো। এই নূরের নবীর তো আর দেখতাম না। কথা কোন ঠিক নি? আমি ব্যবস্থা দিয়ে কিতা কইতাম, যাই নবীরে দেখলে মানরানি ফাকাত রাল হক, নবীজিকে দেখলে সত্য নবীজিকে দেখা হয়, জাহান্নামের আগুন হারাম হয়, বেহেশত ওয়াজিব হয়। এমন নবীজিরে দেখছি আমার জীবন সার্থক হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে কো, খাব্বাব যে চোখটা লাগাইয়া দিলাম উপর দিকে নজর করো, কি দেখো আমার বলো। খাব্বাব নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। ফাপিলুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মায়ার নবী তুমি গুণমণি। রহমতের ভান্ডার গো নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মায়ার নবী তুমি গুণমণি। জোরে সোরে মারহাবা। আমার নবী ডাক দেখো, খাব্বাব উপর দিকে নজর করো, এই চোখ দিয়ে কি দেখো আমারে বলো। খাব্বাব নবীজির কদম মোবারক জড়াইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কি চোখ আমারে লাগাইয়া দিলেন, উপর দিকে নজর করলে আরশ আজিম দেখা যায়। নবী গো, কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, নিচের দিকে নজর করলে তাহাতা সারা দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শীতের দিন, কিসের দিন? শীতের দিন। আরব দেশে শীতের দিনে শীত বেশি না কম? বেশি।
নবীজি পাও মুবারকের মধ্যে মোজা মুবারক লাগাইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশ গরমকালের চেয়ে শীতকালে মোজা লাগাই বেশি, কথা কোন ঠিক নেই। এখন কোন মোজাটা আগে লাগাইবো, কোন পায়ের মোজা আগে লাগাইবো মুসলমানে অনেকে জানে না, কথা কোন ঠিক নেই। এবার আবু বকর পানি ডালে, নবীজি একটা খেজুর গাছের খানির মধ্যে বসা, আবু বকর সিদ্দিক পানি ডালে, চতুর্দিকে সাহাবারা নবীজির থেকে ওযু শিখি। সুবহানাল্লাহ। নবীজি ঘুমে ওযু ভাঙে না, উম্মতে ঘুমাইলে ওযু থাকে না। কেন নবীজি ওযু করলেন? নবীজি ওযু করছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হলেন উত্তম আদর্শ, নবীজি হলেন শিক্ষক, উম্মত হলো ছাত্র। নবীজি উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য ওযু করেছে। সুবহানাল্লাহ। এখন নবীজির খেজুর গাছের খানির মধ্যে এখন না বিএপি গাটলা ওযুখানা আছে, আছে কি না? আগের গাছ কি ওযুখানা আছে না? আরে গাছলা দিত গাছের খানি দিয়া, ঠিক নেই? গাছের খানির মধ্যে কত মানুষ শেওলার মধ্যে ফিসল গায়ে পড়ি মাজা ভাঙিয়ে গেছে। আর এখন কত সুন্দর টাইলস করা ওযুখানা, কথা কর ঠিক। নবীজি ওযু বানাইবো, আবু বকর সিদ্দিক মোজা মোবারক খুললা খেজুর গাছের খানির মধ্যে রাখলেন, পানি ডালতেছেন, ওযু বানাইতেছেন। হঠাৎ করে আকাশে একটা সিল, সিল ছিনেন, আকাশে একটা সিল লাফ দিয়া জাপ দিয়া নবীজির ডাইন পা মোবারকের মোজা মোবারক লইয়া গেছে। সুবহানাল্লাহ। কোন ফায়ার মোজা মোবারক আছে? নিচে কন্ডা ডাইন পা, আছে কন্ডা বাম পা। এবার নবীজির ওযু বানান শেষ। আবু বকর সিদ্দিক নবীজি বাম পা মোবারক মিলে রাখছে। আবু বকর সিদ্দিক নবীজির বাম পা মোবারকের মোজা লাগা, আবার নিচে নামা, আবার লাগা, আবার নিচে নামায়। হঠাৎ করে দেখতেছে যে সিলে মোজা মোবারকটারে ফায় সিফটি দিয়া লইয়া গেছে, ওই সিলে মোজা মোবারকটা ঠোঁটে কইরা নবীর কদমে হাজির হইয়া গেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, এই বেটার মেজাজ ঠান্ডা না গরম? খাপের তো তরবারিটা বাহির কইরা সিলের কতরে আজকে খায়াম, টুকরা টুকরা কইরাম। তুই এত বড় বেয়াদব, নবীজি তো শুধু মানুষের নবী নয়, তুই সিল জাতের নবী। সুবহানাল্লাহ। ইরে বেয়াদব, সাহাবাদের সামনে দিয়া নবীজির মাথা মোবারক উপর দিয়া কেমনে তুই মোজা মোবারকটা লইয়া গেলি? তোর কি মরণের ভয় নাই? সিলের জবান খুইলে গেছে। সিলে ডাক দিয়ে কয়, নবী গো, ওমরকে আমার বড় ভয় লাগে গো। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে, ওমর তুমি থামো, আমার উম্মত সিলে কি কয় শুনো। এবার সিলে ডাক দিয়ে কয়, আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপিদারি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, কথা কও। নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে সোরে মারহাবা। সিলে একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওযু করতেছেন, সাহাবারা শিখতেছে, ওযু দেখতেছে। আবু বকর পানি ডালে, এই পানি স্রোতের সঙ্গে গড়াইয়া পানি নিচের দিকে যায়। এই খেজুর গাছের নিচে দিয়া একটা সুতানালী সাপ, কি সাপ? সুতানালী সাপ পানির সাথে মিশ্রিত হইয়া আপনার ডান পা মোবারকের মোজা মোবারকের ভিতরে ঢুকিয়া গেছে। সাহাবার আর কোনো খবর নাই। এই জন্য ইগো একটু পরে আবু বকর সিদ্দিক আপনারে যখন মোজা মোবারক লাগাইবো, সাপে আপনারে কামড়াইবো, এটা আমার সহ্য হবে না। আমি শ্যামাক গাছের ডালের মধ্যে 3 দিনের উপাস হইয়া দেখতে পাইলাম, এই জন্য ফায়ে সিফটি দিয়া মোজাটা লইয়া গেলাম। মোজাটা নিয়ে শ্যামাক গাছের ডালের মধ্যে ফিটটা আরামরা কইরা সাপটারে লইয়া আপনার দরবারে হাজির হইলাম। ওমরকে বলেন, মোজাটা মোবারকটার যাতে উৎ করে জাকুনি দেয়, দেখবেন সাপটা পড়ে যাইব। খলিফাতুল মুসলিমিন ওমর মোজা মোবারক হাতে লইয়া এইভাবে যখন উৎ করে জাকুনি দিছে, সাপটা আরামরা সাপ পড়ে গেছে। সিলে আবার লাভ দিয়ে জাপ দিয়ে মোজা ঢাকাইয়া পালাইছে। আল্লাহর হাবিবের ডান পা মোবারকের মোজা সিলে লইয়া গেছে। এই জন্য নবীজি আগে বাম পায়ের মোজা মোবারক লাগাইছে। ওই দিন থেকে বাম পায়ে মোবারকের মোজা লাগানো সুন্নত হইয়া গেছে।
নামাজ আগে না উজু আগে?